আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বর্তমানে বাংলাদেশে বন্যার যে পরিস্থিতি এবং যে সকল জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মারা গিয়েছে, তাদের গবাদি পশু, ঘর ভিটা সব কিছু হারিয়েছে, তারা এখন নিঃস্ব, তাদের আশ্রয়ের কোনো জায়গা নেই। এমনকি কিছু লোক মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে তাকে যে কবর দিবে সেই মাটিটুকু খুঁজে পাচ্ছে না, চারিদিকে পানি, পানি আর পানি। একটা লোককে দাফন দেওয়ার জন্য মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কতটা কষ্টে তাদের দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সেটা আমরা হয়তো বুঝতেছি না। যারা সাপারার তারা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো একটা ব্যাপার দেখে আমার এবং আমাদের সকলেরই ভালো লাগে। আমরা যখনই এরকম দুর্যোগ দেখি, তখনই আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের দেশে অসংখ্য মানবিক সংগঠন ভাইরা সবাই ধর্ম, মত, দল, বল নির্বিশেষে সবাই এগিয়ে আসে এবং বিগত দিনেও সেটা এগিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব হয় না। হয়তো হয়তো তাদের ক্ষতিটা পূরণ ওরকম করে সম্ভব না, কিন্তু প্রাথমিকভাবে তাদের বেঁচে থাকার জন্য, তাদের ঠাঁই দেওয়ার জন্য, তাদের খাবারের জন্য সেটা আঞ্জাম খুব ভালোভাবেই দিচ্ছে আমাদের বাংলাদেশের অসংখ্য, আমি কয়টার নাম বলবো, সাধারণ মানুষ তো আসেনি, এবং মানবিক কিছু সংগঠন আছে, অসংখ্য সংগঠন আছে। হ্যাঁ, এর অনেকগুলো, আমি কয়টার নাম বলবো। আপনারা জানেন এই যে আসুন্না ফাউন্ডেশন আছে, মাস্তুল ফাউন্ডেশন, বিভিন্ন রকমের সংগঠন আছে, এবং পার্সোনালি অনেকে আবার এরকম দুর্যোগ হলে তখন নিজেরা একটা সংগঠন তৈরি করে কালেকশন করে লক্ষ লক্ষ টাকা সেখানে তারা ডোনেট করে দিয়ে আসে, তাদের পাশে দাঁড়ান। এবং আমাদের দেশের আনাচে কানাচে অলিগলিতে সবাই তাদেরকে হেল্প করে। এই দিকটা খুব ভালো লাগে, কারণ অনেকটা জায়গায় এরকম হয় না, কিন্তু আমাদের তাৎক্ষণিক আমাদের মানবিক ভাইরা চলে আসে। তাদেরকে আসলে ধন্যবাদ দিতে চাই না, ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে। আসলে তাদেরকে যে দেয়ার, আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। সবসময় দোয়া করি, আপনারাও করবেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদেরকে সবাই মারে, ডান দিকের রাষ্ট্রে মারে, বাম দিকের রাষ্ট্র মারে, পিছন থেকে মারে, সামনে থেকে মারে, আমরা শুধু মার খাচ্ছি আর খাচ্ছি। ঠিক আছে, কেউ পানি দিয়ে ডুবায়, কেউ জমি দিয়ে ডুবায়, কেউ এটা দিয়ে ডুবায়, আমরা খালি ডুবতেছি। তারপরও তাদের প্রতিবাদ করতেছি না, কারণ তাদের প্রতিবাদ করলে আমাদের ক্ষয়ক্ষতি আরও বেড়ে যেতে পারে। আমাদের এরকম একটা ভয় কাজ করে, যার ফলে কি করি, আমরা প্রতিবাদ করি না। আমরা সেটা কৌশলে, অন্য একটা থিওরি, অন্য একটা এখানে সিস্টেমে অন্যভাবে সেটাকে নিয়ে যাই। যেমন গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, উজানের পানি। উজানের পানি বলতে কি কি বোঝাতে চাইছেন অনেকেই হয়তো আমার এই ভিডিওটা কষ্ট পেয়েছেন, কারণ এটা সত্য কথা। আপনি দেশের নেতা, আপনি একটা চেয়ারে বসে আছেন, আপনাকে কিছু করতে না পারেন জনগণের জন্য, কিন্তু সত্য কথাটা জাতিকে জানানো আপনার দায়িত্ব, যে আমাদের দেশ পানির নিচে যাওয়ার পিছনে কার ভূমিকা, কে এটা করছে। এটা আপনার সত্যটা বলেন না বিদায় মানুষে কথা বলার সুযোগ পায়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা বলি না আমরা মার খেতে আসছি, মার খাই। হয়তো আপনারা স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগী হিসাবে, হয়তো আপনাদের ধারাভাষ্যে আপনারা আমাদেরকে হেল্প করেছিলেন, সেটা ঋণ আজও আমরা শোধ করতে পারিনি। এত হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে, ঘরবাড়ি চলে গেছে, পানি দিয়ে ডুবান, বিএসএফের গুল্লি দিয়ে আমাদেরকে মারেন, বর্ডারে মারেন, এখানে মারেন, ওখানে মারেন, তারপরও আপনাদের ঋণ আমরা শোধ করতে পারি নাই। এটা আমাদের নসিব খারাপ সম্ভবত। আপনারা একটু বলে যাবেন লাস্টে, যে আমরা আর কত জীবন দিলে, আর কত পানিতে ডুবিয়ে আপনারা মারলে আপনাদের ঋণ পরিশোধ হবে। এই কথাটি আমার মাথায় সবসময় ঘুরপাক খায়। আপনারা কেন আমাদের প্রতি একটু সদয় হন না? কেন আপনাদের ভালোবাসা আমরা পাই না? আদৌ সম্ভবত পাবো না। আমাদের প্রতি আপনাদের হিংসা, এটা আসলে গোড়া থেকে কিছু একটা হবে। পলিটিক্সটা এরকমই। আমি সেই দিকে যাচ্ছি না, দেশটা কেন এরকম হইল। কিন্তু আপনারা বড় রাষ্ট্র, আপনাদের
আপনাদের কপাল ভালো, আপনাদের বিরুদ্ধে আমাদের দেশের মানুষ কথাও বলে না, প্রতিবাদও করে না। আপনাদের কপাল অনেক ভালো, ভাগ্যবান আপনারা। আপনারা যতই ছেঁচেন আমাদেরকে, আমরা প্রতিবাদ করতে পারি না আপনাদের। আপনাদেরকে সবসময় আমরা কি করি, কৌশলে সুন্দর করে বাঁচিয়ে দিই। তো যাই হোক, আমি কথা বলতেছিলাম আমাদের এই সমস্ত মানবিক ভাইরা এবং সংগঠনগুলো এবং প্রবাসী ভাইয়েরা এখানে অবদান আছে অনেক। প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই। তারা পরিশ্রম করে, তাদের ঘাম ঝরা পরিশ্রম, প্রবাসী ভাইরা যে কি পরিমাণ পরিশ্রম করে সেটা আমরা বাংলাদেশে থেকে আরামায়েশ করে সেটা বুঝতে পারবো না। তাদের অলওয়েজ 24 ঘন্টাই বলতে গেলে ডিউটি, সেই ঘামের পয়সা, রক্তের পয়সা আলহামদুলিল্লাহ তারা মানবিক কাজে তাদের দেশে তারা দেয়। তাদের রেমিটেন্স ইনশাল্লাহ এখন পুরোপুরি আসতেছে, আমাদের দেশ স্বাবলম্বী হবে। হয়তো মাঝখানে সমস্যা ছিল, তাদের যে অবদান সেটা ভুলবার মতো না, সেটা ছোট করে দেখার মতো না। সবচেয়ে আমি মনে করি অবদান তাদেরই বেশি। আপনি যতগুলো এই যে ডোনেট করে বড় বড় ফাউন্ডেশন আছে না, যেটাই বলেন, তাদের কাছ থেকে ওই প্রবাসীরাই টাকা পাঠায়, তাদের অ্যাকাউন্টে প্রবাসীরাই টাকা পাঠায় বেশি। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার জন্য দোয়া করি, আপনারাও করবেন। তবে একটা কথা, তাদের দুর্যোগ শেষ হতে সময় লাগবে। এই পানি সেই পানি না, ওই যে বলল উজানের পানি, বৃষ্টি না হলেও সেটা আসবে। তো আপনারা এখনও যারা সহযোগীর হাত বাড়াননি, আপনার কাছে 10 টাকা কিছু না। 10টা টাকা দিয়ে আপনি ছোট একটা বিশুদ্ধ পানি, খাবারের পানি তারা পাবে, আপনি দিতে পারেন। এটা আপনি ভালো বুঝতেছেন, এটা মানবিক কাজ, এটা করা উচিত। কোন দিন আপনার আমার গায়ে এসে কোনটা পড়বে বলা যায় না, আমাদের এই কাজগুলো করা উচিত। তবে আমার সকল মানবিক ভাইদের আমি স্যালুট জানাই, সংগঠনকে স্যালুট জানাই। তারা যেভাবে দেখতেছি নিউজে, যেভাবে আসতেছেন, যেভাবে তারা আগাচ্ছেন। হ্যাঁ, আমি একটা ব্যাপার ভুলে গেছি, আমাদের সেনাবাহিনী, তারা যে এই দেশটাকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষের জন্য যে কি করতেছে সেটা আপনারাই দেখতেছেন। তাদের অবদান কোনো দিনও আমরা ভুলতে পারবো না। তাদের জন্য স্যালুট, দোয়া করি সবসময়। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যকে সুস্বাস্থ্য এবং নিরাপদে রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।